তোমাদের একটা কথা বলি। তুমি ধরো লোকের কথা, অন্যান্য লোকের কথা বা সবার কথা শুনে চলে আসছো। তারা যা বলছে তুমি মেনে নিচ্ছ, তাদের কাজ করে দিচ্ছ, করে আসছো। ঠিক আছে। যেদিন তুমি বলবে যে এই কাজটি আমি করতে পারবো না, সেদিন তুমি ওদের কাছে খারাপ। ঠিক আছে। তারপরের কথা তোমায় বলি। তুমি কোনো কাজ করছো, ওই কাজটা ঠিকঠাক মতো হয়নি, ওটা হয়তো কাজ করেছো কিন্তু ওটা ঠিকঠাক হয়নি। তো এই কাজটা যদি আর একটু ভালো করে হতো তাহলে ভালো লাগতো বা ঠিক হতো। ঠিক আছে। এইটা বোঝানোর জন্য তোমাকে এই লোকের অভাব হবে না, যেটাকে বলে জ্ঞান দেওয়া। জ্ঞান দেওয়ার জন্য লোকের অভাব হবে না। এবার জ্ঞান তো দিয়ে দিল লোকে। ঠিক আছে, জ্ঞান দিয়েছে, বুঝলে তুমি। এবার তুমি তাদেরকে বলো যে তুমি তো এটা তো বলে তো দিলে, তো তুমি এই কাজটা একটু করে দাও, করে দেখিয়ে দাও এটা কিরকম কি করতে হবে। তার বেলা তুমি কাউকে পাবে না। তুমি জাস্ট বলবে এটা করে দাও তো ভাই, কাউকে পাবে না। তুমি একটা ভুল করে ফেলেছো। তুমি তোমার ভুলটা যে, ওইটা বলার জন্য লোকের অভাব হবে না যে এটা ভুল করেছে, ভুল করেছে, ভুল করেছে, হ্যাঁ, ভুল করেছে, ভুল করেছো। ওই ভুলটা শুধরে দিতে বলো, যে এটা ভুলটা ঠিক করব কিভাবে, এর উপায় কি। ওই লোকেদের বলবে, কেউ আসবে না, ওই ভুলটা কেউ শুধরে দিবে না। এবার বলি, আর একটা প্রশ্ন এলো আমার মাথায়, একটা গল্প, যে লোকে কি বলবে। ঠিক আছে, এইটা নিয়ে একটা গল্প মাথায় এলো, দারুণ গল্প, তোমাদের শোনাই। তো একটা ঘোড়া আছে, ঘোড়ার মালিক আছে। তো সে ঘোড়ার কষ্ট হবে বলে সে আর ঘোড়া দুজনে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে। তো দোকানে লোকেরা বসে আছে, তারা কি বলছে, হেসে হেসে বলছে, হে দেখো, সে ঘোড়া রেখেও হেঁটে হেঁটে যাচ্ছে, ঘোড়া ইয়ে করে হেঁটে হেঁটে যাচ্ছে, এরা কিরকম মানুষ, হেসে আছে। এবার সে ভাবলো, লোকটা ভাবলো, ঠিক কথা তো, ঘোড়া তো আছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি তাই জন্য লোক হাসছে। আচ্ছা ও ঠিক আছে, তাহলে আমি ঘোড়ায় চড়ে বসি। সে ঘোড়ার উপরে বসছে। কিছু দূর যেতেই আর দুটা লোক দেখে বলল, দেখো দেখো দেখো, সে মানুষটা এতটাই নিষ্ঠুর, সে নিরীহ পশুটাকে, পশুটার উপর চেপে বসছে আর নিজে আরামে যাচ্ছে, সে পশুটার কত কষ্ট হচ্ছে। তো কথা হলো এই যে, তুমি জীবনে যাই করো না কেন, তুমি কিছু করো আর না করো, লোকে তোমায় বলবে। এবার হচ্ছে ভাবার বিষয়, ভাবনা, যেটাকে বলে লোকে কি ভাববে। তো সেই প্রশ্নে আমি উত্তর দিচ্ছি। তো দেখো, এত বড় পৃথিবী, এত বড় পৃথিবীর মধ্যে এতগুলো মহাদেশ, এতগুলো মহাদেশের মধ্যে এতগুলো দেশ, এতগুলো দেশের মধ্যে এতগুলো রাজ্য, এতগুলো রাজ্যের মধ্যে এতগুলো জেলা, এতগুলো জেলার মধ্যে এতগুলো পঞ্চায়েত, এতগুলো পঞ্চায়েতের মধ্যে এতগুলো গ্রাম, এতগুলো গ্রামের মধ্যে এতগুলো পাড়া, এতগুলো পাড়ার মধ্যে এতগুলো লোক, এতগুলো লোকের মধ্যে কয়েকটা লোক তোমার বিষয়ে কি ভাবলো কি না ভাবলো তাতে কি যায় আসে। হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে মাত্র 10-15 জন, 100 জন, 150 জন কি ভাবলো তাতে কি যায় আসে। তোমার জীবনের কি এমন হয়ে যাবে সে এইটা ভাবলো বলে? কিছু সমস্যা হবে? আদৌ কি কিছু হবে? কিছু হবে না। তুমি যদি জীবনে কিছু না করো, তোমার জীবন কষ্টতে কাটবে। হ্যাঁ, টাকা ইনকাম করতেই হবে, না করলে
আজকাল টাকা ছাড়া কোনো মূল্য নেই, সত্যি বলছি। এবার অনেকে জ্ঞান দিতে চলে আসবেন, অনেকে হয়তো জ্ঞান দিবে যে টাকা দিয়ে তো সব কেনা যায় না। মানছি, টাকা দিয়ে সব কেনা যায় না, কিন্তু টাকা দিয়ে সেই জিনিসটা কেনা যায় যে জিনিসটা থেকে খুশি আসবে। তোমার টাকা থাকলে তুমি কি না করতে পারবে? ঘুরতে যেতে পারবে, গাড়ি আনতে পারবে, তোমার শখ পূরণ করতে পারবে, বাবা মার শখ পূরণ করতে পারবে, তোমার জীবনে যে উদ্দেশ্য সেটা পূরণ করতে পারবে, দেশ বিদেশ ঘুরতে পারবে, যেখানে খুশি সেখানে যেতে পারবে। তোমার যে কোনো কাজ, বাড়ির হোক বাইরের হোক, যে কোনো কাজ তুমি অনায়াসে করতে পারবে টাকার মাধ্যমে। তোমার কাছে যদি টাকা থাকে, পাওয়ার থাকে, তুমি যা বলবে তাই হবে। তোমার কথাও, তুমি যদি ভুলও বলো, তোমার বাণী হয়ে যাবে দেববাণী। তো তুমি কার জন্য চিন্তা করছো, কার জন্য বসে আছো, কার জন্য ভাবছো? নিজের স্বপ্নকে ইম্পর্টেন্স দাও, ঠিক আছে? নিজেকে নিয়ে ভাবো, অন্য কাউকে নিয়ে না। কারণ তোমার উপর আশা করে আছেন তোমার বাবা মা। মেয়ের কথা ছেড়ে দাও। মেয়ে মেয়ে প্রধান নয়। তোমার কাছে যদি মানি হবে, টাকা হবে, তোমার পিছনে 10টা মেয়ে এমনিতেই ঘুরবে। আজকালকার মেয়ের বাপেরা কি চায়? যেটা তারা 40 বছরে করে দেখিয়েছে, ওটা আমরা 20 বছরের মধ্যে করে দেখাই, দিলে ওরা মেয়ে দিবে, নাহলে দিবে না। তো তোমাদের কাছে অপরচুনিটি আছে, সমস্ত কিছু আছে, তোমরা করছো না কেন? করছো না? আরে এতদিন তো আমিও তো তোমাদের মতো ছিলাম, আমি তো করছি, আমিও তো চেষ্টা করছি। আরে চেষ্টা করতে অসুবিধা কোথায়? কোনো সমস্যা নেই, চেষ্টা তো করো। কি হবে, কি হবে? তোমাকে তো সারাদিন তুমি যেখানে যাচ্ছ 10টা লোক তোমাকে দেখছে, কি হয়ে যাচ্ছে? লোকের সঙ্গে কথা বলছো, লোক তো দেখছে, কি হয়ে যাচ্ছে? এটা না হয়, আমি না হয় ভিডিও বানাচ্ছি, লোকে দেখবে, তাতে সমস্যা কি? হ্যাঁ, আমাকে আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, 2-4টা কমেন্ট করবে, গেল, কি যায় আসে? কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না। তো নিজের স্বপ্নকে নিয়ে বাঁচো, নিজের শখটাকে পূরণ করো। যেটা ইচ্ছা রেখেছো, এটা হবার, এটার জন্য পুরো জি জান লাগিয়ে দাও। অনেক কথা হলো বন্ধুরা, আশা করছি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। আমিও আমার জীবনে এগুলো ট্রাই করছি, এতদিন করিনি। আমার মতো বোকা মানুষ কেউ ছিল না, কেউ নেই সত্যি বলতে। আমি এতদিন অবধি টাইম ওয়েস্ট করেছি শুধু। আমাদের কাছে এত সুন্দর অপরচুনিটি আছে। আজকাল ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল ভাবে চলতে পারছি না। আমাদের মাথায় একটাই আছে যে আমরা কাজ করব, চাকরি করব, টাকা ইনকাম করব, এন তেন। আমাদের, দেখো, আগে লোকের কাছে না ফোন ছিল, না ওরা ভিডিও বানাতে পারতো, না ফটো তুলতে পারতো, কোনো ইয়েই ছিল না। ওরা, না ওদের কাছে সেরকম কোনো সুবিধা ছিল। আমাদের কাছে সব কিছু আছে, তাও আমরা লজ্জা করছি কেন? আরে এখন তো এইগুলোই চলছে, এইগুলোই ট্রেন্ডিং চলছে। তুমি ছোটবেলা থেকে মুভি দেখে আসছো, তোমার মনে ইচ্ছা যে আমি হিরো, আমি যদি হিরো হতাম, আমি যদি সিনেমা করতাম, আমি যদি ক্যামেরায় আসতাম, আমাকেও লোকে হিরো হিরো বলতো, বা আমার চারপাশেও লোক থাকতো। তো এখন তো তার অপরচুনিটি আছে, তুমি তো সেটা করছো না। তুমি তো চাইলে ভাইরালও হয়ে যেতে পারো তোমার কন্টেন্টের মাধ্যমে, তোমার ভিডিওর মাধ্যমে। করছো না কেন? কিসের এত চিন্তা করছো? ঠিক আছে, আমি মানলাম যে প্রথম নার্ভাস লাগে, প্রথম প্রথম লোকে কি ভাববে, কি বলবে, এটা লাগে, ঠিক আছে, আমিও মানছি। আমারও হয়েছে, এখনো হয়, আমিও মানছি। ঠিক আছে, আমি লুকিয়ে কোনো চ্যানেল করব, ইউটিউব চ্যানেল, তাতে তো আর কেউ কিছু ডিস্টার্ব করবে না, তাতে তো কোনো সমস্যা নেই। কেউ তো আমায় জানে না, সেখানে চিনে না। তুমি এটা ভাবো না যে আমার ভিডিও আমি 5 বছর পর দেখব, তো আমাকে কিরকম লাগবে, আমি বর্তমান, তখন তখন কিরকম ছিলাম, এখন কিরকম আছি, তুমি এইটাই ভাবো না।
তোমার এক্সপিরিয়েন্সগুলি তুমি শেয়ার করছো, তখন দেখবে এগুলো ভাবলে না, তখন হাসি পাবে। কারণ যখন আমরা আগেকার ফটোগুলো দেখি না আর এখন নিজেকে দেখি না, ভাবি আমরা এরকম ছিলাম, হ্যাঁ আমরাও এরকম ছিলাম। তো তখন মনে হয় আর দুটা ফটো তুলে রাখতাম, কি আরো ভালো ভালো ফটো, তাহলে আমাকে এইরকম দেখতে হতো, এরকম ব্যাপার, এই সমস্ত কিছু। তো আমরা কেন করছি না? চান্স আছে, এখন যে সময় আছে, পরবর্তী সময় সে সময় আর ফিরে আসে না। এই মুহূর্ত, এই যে মুহূর্তটা, এই যে সময়টা আর ফিরে আসবে না। আমরা যদি ভেবে রাখি যে জীবনে আমরা পরে এই কাজটা করব, তাহলে কোনোদিন কিছু হবে না। সত্যি বলছি, আমি ভেবে রেখেছি যে এইটা আমি করবই, এটা এই ডেটে এই টাইমে এই সময় করব। জীবনে হয়নি, হয়নি, সত্যি বলছি হয়নি। কোনো না কোনো ক্ষেত্রে সেই সময় কিছু না কিছু ইয়েতে ঠিক সেই সময় হয়নি, অন্য সময় তো হয়েছে, কিন্তু সেই সময় হয়নি। তো জীবনে কিছু ভেবে রেখে কোনোদিন কোনো কাজ হবে না। যেটা তুমি করতে চাও ওটা এখন থেকে স্টার্ট করো। এক্ষুনি ইচ্ছা হলো পড়ার, পড়া শুরু করো। এক্ষুনি মনে হলো এই কাজটা করে দিই, করে দাও, কাজ হয়ে যাবে। দেখো, ভবিষ্যৎ আমরা জানি না, অতীত আমরা ঠিক করতে পারবো না। আমাদের কাছে শুধু আছে বর্তমান। বর্তমান ছাড়া আর কিছুই নেই। তো বর্তমানে যদি আমরা একটা স্টেপ নিয়ে নিই, জীবনে প্রথম স্টেপ যদি আমরা নিয়ে নিই, তাহলে পরবর্তীতে কি হবে না হবে এই চিন্তা যদি ছেড়ে দিই, তাহলে আর কোনো সমস্যাই হবে না। কিন্তু আমাদের কথায় আমরা তো ভেবে রেখেছি এই দিনে করব, এই দিনে করব, এই কাজটা এরকম এরকম, এই করে করে শেষ হয়ে গেল জীবনটা। এই করে করে টাইম, কাল কাল মহাকাল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেক কথা বললাম। আমার কথাও তোমাদের খারাপ লাগতে পারে বা আমারও ভুল ত্রুটি থাকতে পারে। তো আমি আমার স্বপ্নের জন্য একটু একটু করে চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। তো তোমাদেরও আমি একসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তোমরাও যদি সঙ্গ দাও, তোমরাও যদি সাথে আসতে চাও, তাহলে নিজের স্বপ্নের জন্য আপাতত, নিজের বাবা মায়ের জন্য নিজের স্বপ্নকে পূরণ করো, যে স্বপ্ন থাকো। তো আমি চাইবো তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে খুব তাড়াতাড়ি গতিশীল হও। নিজের জন্য ভাবো, অপরের জন্য না। নিজেকে যদি ঠিক করতে পারবে, দেখবে পাশাপাশি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর সবসময় ভালো থাকবে। তুমি হচ্ছ বেস্ট, এটা সবসময় মাথায় রাখবে। তো নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। এখন আসছি, টাটা, বাই বাই।